রাজশাহী, খুলনা বিভাগ সহ দেশের ২৭ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদাও। অথচ জ্বালানির অভাবে ২৯,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা নেমে এসেছে অর্ধেকে। শুরু হয়েছে লোডশেডিংয়ের ভোগান্তি। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য সংঘাতে আমদানি কমে যাওয়ায় জ্বালানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না প্ল্যান্টগুলোতে। ১২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলো থেকে এলেও তা অর্ধেকে নেমে গেছে। বিদ্যুৎ জ্বালানির এমন পরিস্থিতিকে অসহনীয় বললেন খোদ বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতিদিন অন্তত ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকছে। জ্বালানি সংকটটা অনেক বেশি অসহনীয় পর্যায়ে চলে গেছে। আমাদের ২,০০০ MMCFD গ্যাসের প্রয়োজন হয়। তারা যদি ১২০০ MMCFD গ্যাসও আমাদেরকে দিতে পারত, তাহলেও আমরা ৭,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম অনেক কম পয়সায়। কিন্তু তারা আমাদেরকে ৮৫০ থেকে ৯০০ MMCFD গ্যাস দিতে পারছে। এই নাজুক পরিস্থিতির মধ্যেই ২২ এপ্রিল হঠাৎ বন্ধ হয়ে যায় ১৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আদানি বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। সরকারের আশা ৩ দিনের মধ্যে আদানির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। ২৬ তারিখে আদানির সেকেন্ড ইউনিটটা ঠিক হয়ে যাবে, আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে যাব। তো একটা ইউনিটের বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা কম পাচ্ছি। সেই বিদ্যুৎটাও আমরা পেয়ে যাব ২৮ তারিখের দিকে। সংকট উতরাতে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে মানুষকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। যখন এসি চালাবো তখন এসিটা যাতে ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। আমরা দিনের বেলা কার্টেনগুলো আমরা জানালার পর্দাগুলো করে রাখবো যাতে আমাদের লাইট কম লাগে। শহর ও গ্রামের মধ্যে বিদ্যুতের লোড ব্যবস্থাপনা সমন্বয় করা হচ্ছে বলছে বিদ্যুৎ বিভাগ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ৫টা পদ্ধতির মাধ্যমে